নমস্কার বন্ধুরা, আমি চঞ্চল আপনাদের জন্য আজ আরেকটি নতুন টপিকে ভিডিও নিয়ে চলে এলাম। কৈলাস পর্বত নামটি আপনারা অবশ্যই শুনেছেন। এই পর্বতকে ঘিরে নানান রহস্য ও অজানা ইতিহাস লুকিয়ে আছে। তো চলুন জেনে নিই এই রহস্য। তিব্বতের বুকে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত রহস্যময় পর্বত, নাম কৈলাস। কেউ একে বলে ভগবান শিবের আসন, কেউ বলেন মহাবিশ্বের শক্তি কেন্দ্র, আবার বিজ্ঞানীরা খুঁজেছেন এর অজানা রহস্য। হাজার বছর ধরে অগণিত সাধক, ভ্রমণকারী ও বিজ্ঞানী এই পর্বতের গোপন রহস্য উন্মোচনের চেষ্টা করেছেন। তবুও কৈলাস আজও অমীমাংসিত। অবস্থান ও ভৌগোলিক তথ্য অনুসারে কৈলাস পর্বত অবস্থিত তিব্বতের পশ্চিমাঞ্চলে, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা প্রায় ৬৬৩৮ মিটার। এটি হিমালয়ের ট্রান্স হিমালয়া অঞ্চলের অংশ। আশেপাশে ৪টি মহাপবিত্র নদীর উৎপত্তি হয়েছে। সেই নদীগুলি হল সিন্ধু, ব্রহ্মপুত্র, কর্ণালী তথা গঙ্গার উপনদী আর শতদ্রু। এই কারণে কৈলাসকে বিশ্বের নাভি বা অ্যাক্সিস মান্ডি বলা হয়। ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব। হিন্দু ধর্মে কৈলাসকে ভগবান শিব ও মা পার্বতীর আবাসস্থল বলা হয়। এটি কৈলাস মানস সরোবরের যাত্রার মূল কেন্দ্র। বৌদ্ধ ধর্মে এটিকে বলা হয় মেরু পর্বত, যেটিকে বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্র ধরা হয়। জৈন ধর্মে প্রথমেই তীর্থঙ্কর ঋষি ভদেব এখানে মুক্তি লাভ করেছিলেন বলে বিশ্বাস করেন। বন ধর্মে তথা তিব্বতের স্থায়ী বিশ্বাস, কৈলাস তাদের দেবতা স্যানরেব মিয়চ্চের বাসস্থান। অর্থাৎ ৪টি প্রধান ধর্মের কাছে কৈলাস একটি পবিত্র স্থান। রহস্য ও বৈজ্ঞানিক তত্ত্ব। কেউই শীর্ষে উঠতে পারেনি এখনো। ইতিহাসে কখনো সফলভাবে কেউ কৈলাসের চূড়ায় আরোহণ করতে পারেনি। অনেকে চেষ্টা করেছেন, কিন্তু অদ্ভুত কারণে থেমে গেছেন বা দুর্ভাগ্যের শিকার হয়েছেন। স্যাটেলাইট ছবিতে দেখা যায় কৈলাস দেখতে এক বিশাল প্রাকৃতিক পিরামিডের মতো। অনেক বিজ্ঞানী মনে করেন এটি কোনো প্রাচীন সভ্যতার নির্মাণ হতে পারে। অনেক ভ্রমণকারীর দাবি কৈলাসের কাছে সময়ের গতি পরিবর্তন হয়, ঘড়ি নষ্ট হয়ে যায়, চুল নখ দ্রুত বাড়তে থাকে। কৈলাসের কাছে 2টি হ্রদ রয়েছে, এক মানস সরোবর শান্ত ও গোলাকার, আর রাক্ষসতাল কালো ও কাদাকার। বিজ্ঞানীরা এখানে এই 2 হ্রদের বৈজ্ঞানিক রহস্য পুরোপুরি বোঝেননি। ভক্তরা পুরো কৈলাস পর্বতের চারপাশে 52 কিলোমিটার দীর্ঘ একটি পথ হেঁটে পরিক্রমা করেন। বিশ্বাস করা হয় একবার পরিক্রমা করলে পাপ ধুয়ে যায়, 108 বার করলে মোক্ষ লাভ হয়। এই যাত্রা অত্যন্ত কষ্টকর, কারণ উচ্চতা, হিমশীতল বাতাস আর দুর্গম পথ ভ্রমণকারীদের পরীক্ষা নেয়। প্রাচীন ভারতীয় শাস্ত্রে কৈলাসকে বলা হয় সকল তীর্থের রাজা। চীনা ভ্রমণকারী ইউয়েন সাও কৈলাসের উল্লেখ করেছেন, কৈলাস শুধু একটি পর্বত নয়, এটি আধ্যাত্মিক শক্তির কেন্দ্র, মহাবিশ্বের এক চিরন্তন রহস্য। ধর্ম, বিজ্ঞান, ইতিহাস সবাই চেষ্টা করেছে একে বোঝার, তবুও কৈলাস আজও এক অমর ধাঁধা, যা মানব জাতিকে মনে করিয়ে দেয় প্রকৃতি ও ঈশ্বরের কাছে মানুষ এখনো ক্ষুদ্র। তো হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে আরেকটি এইরকম ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। আর এর পরের ভিডিওটি আপনারা কোন টপিকে চান সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।